আচ্ছা, এখানে হচ্ছে পিভট ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে। তো আমরা জানি ডাইভারজেন্স হচ্ছে ডেল ডট হচ্ছে কোনো একটা ভেক্টর আর কি। এই জন্য এখানে ডাইভারজেন্স হবে ডেল ডট পি আর কি। অর্থাৎ ডেল এর সাথে আমরা পি এর ডট গুণফল করলে হচ্ছে ডাইভারজেন্স হচ্ছে বের করতে পারবে। তো এখানে ডট গুণফল করার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে কি ডি বাই ডিএক্স করা হচ্ছে কাকে 9x y স্কয়ার প্লাস 5j, এটাকে ডি বাই ডিএক্স করা হচ্ছে, আবার ডি বাই ডিওয়াই করা হচ্ছে 4y স্কয়ার প্লাস 2x z, আর ডি বাই ডিজেড হচ্ছে 3x কিউব প্লাস 2y। অর্থাৎ এটা হচ্ছে আমরা ডট গুণফল করার পর পাবো আর কি। তো ডট গুণফল করার পর যেহেতু এটা পাবো, তখন তারপরে আমরা হচ্ছে কি x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করব, y এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করব, তারপরে z এর সাপেক্ষে z কে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করে যেটা পাবো সেটা হচ্ছে 9y স্কয়ার প্লাস 8y। তো এখন বলা হচ্ছে যে -1 1 1, অর্থাৎ এক্স ওয়াই জেড কে এক্স কে -1, ওয়াই কে 1 আর জেড কে 1 অবস্থানে পি এর ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে আর কি। তো এখানে এই অবস্থান মানে হচ্ছে এক্স এর মান হচ্ছে -1, ওয়াই হচ্ছে 1 আর জেড হচ্ছে 1। তো আমাদের যে ইকুয়েশনটা পেলাম আর কি, অর্থাৎ ডট গুণফল করার পর সেটা হচ্ছে 9y স্কয়ার প্লাস 8y। তো এখানে y এর মান যদি আমরা 1 বসাই তাহলে হচ্ছে অ্যান্সার আসবে 17। এই জন্য এটা ডাইভারজেন্স হবে 17 আর কি। আর এখানে যে অবস্থান ভেক্টর যে দেয়া আছে সেটার মানে হচ্ছে যে x অক্ষে -1, y অক্ষে হচ্ছে 1 আর z অক্ষে হচ্ছে 1। তো ওই হিসাবে এখানে y এর মান হচ্ছে 1 ধরা হয়েছে। 1 ধরে হচ্ছে এই ডট গুণফল করে যে রেজাল্ট আসছে সেটা ক্যালকুলেশন করে 17 পাওয়া গেছে।